আমরা বড় সমস্যায় পড়েছি। আমাদের ভালোবাসা সত্যি, কিন্তু পরিবারগুলো আমাদের সম্পর্ক মানতে চাইছে না। তারা আমাদের কথা একটুও শুনছে না, আমাদের একে অপরকে ছাড়তে বলছে। ভালোবাসা যদি সত্য হয় তাহলে তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবেই। কিন্তু মনে রেখো, ভালোবাসার পাশাপাশি ধৈর্য এবং দায়িত্বও থাকতে হবে। ধৈর্য? কিন্তু বাবা, আমরা কতদিন এভাবে লড়াই করব? পরিবারগুলো কি কখনো আমাদের মেনে নেবে? তোমাদের ভালোবাসা যদি প্রকৃত হয় তবে প্রথমে নিজেদের দায়িত্বশীল প্রমাণ করতে হবে। পরিবার তোমাদের কাজ এবং আচরণ দেখে নিজেদের মনোভাব বদলাবে। তাহলে আমাদের কি করতে হবে বাবা? আগামী 3 মাস একে অপরের থেকে দূরে থেকো। পরিবারকে দেখাও যে তোমরা শুধু ভালোবাসার নামে আবেগপ্রবণ নও, বরং দায়িত্ববান মানুষ। দূরে থাকা কি আমাদের সম্পর্ককে দুর্বল করবে না? সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে দুর্বল হয় না, বরং এটি সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। পরিবারকে বোঝাও যে তোমাদের ভালোবাসা তাদের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বেরও ওপর ভিত্তি করে। আমরা আপনার কথা মেনে চলব। যেভাবে বীজ মাটিতে পুঁতলে সময় দিয়ে পানি দিতে হয়, ভালোবাসাও তেমন। ধৈর্য ধরো, ফল মিষ্টি হবে। বাবা, আপনার উপদেশ সত্যি কাজে লেগেছে। পরিবারগুলো এখন আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। তারা নিজেরাই আমাদের বিয়ের আয়োজন করছে। দেখলে, ধৈর্য এবং দায়িত্ব সব বাধা দূর করতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। ধন্যবাদ বাবা, আপনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। সুখী হও। মনে রেখো, ভালোবাসা কেবল আবেগ নয়, এটি দায়িত্ব এবং শ্রদ্ধারও প্রতীক। তোমরা যারা এই ভিডিওটি দেখেছ সবার মঙ্গল হোক। তোমরা এই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভালো থেকো। আশীর্বাদ।